جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هداه. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. আমরা বিগত দর্শে 6 নম্বর পারার সারসংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এবার ইনশাআল্লাহ 7 নম্বর পারার সারসংক্ষেপ আলোচনা করব। 7 নম্বর পারার শুরুর দিকে আল্লাহ তাআলা আলোচনা করছেন ওই সমস্ত খ্রিস্টানদের ব্যাপারে যে সমস্ত খ্রিস্টানদের এলাকায় মুসলমানরা হিজরত করেছিলেন এবং সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করেছিলেন। সেই তেলাওয়াত শুনে খ্রিস্টানদের চোখে অঝরে পানি ঝরেছিল। এমন হয়েছিল যে তারা কাঁদতে কাঁদতে হেঁচকি চলে এসেছিল, তাদের কান্না সংবরণ করতে পারছিল না। অতঃপর আল্লাহ তাআলা কান্নার যে কারণ, এই কারণ বর্ণনা করে হুকুম আহকাম সম্পর্কে আলোচনা করেছেন। মনে রাখার বিষয় হইল আল্লাহ তাআলা যে সমস্ত সূরা মদিনায় অবতীর্ণ করেছেন সেই সমস্ত সূরায় হুকুম আহকামের আলোচনা বেশি রয়েছে, আর যে সমস্ত সূরা মক্কি বা মক্কায় অবতীর্ণ হয়েছে সেই সমস্ত সূরায় তাওহীদ, রিসালাত, আমল, আখলাক ইত্যাদি নিয়ে আলোচনা বেশি হয়েছে। হুকুম আহকামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যারা শপথ ভঙ্গ করবে, অর্থাৎ কোনো বিষয়ের ব্যাপারে তারা কসম করবে যে ভবিষ্যতে আমি এটা করব, শপথ করে বলবে, আর এই শপথ যদি কেউ ভঙ্গ করে তাহলে তাকে কাফারা দিতে হবে। এটা আল্লাহ তাআলার একটি বিধান। অতঃপর বলা হচ্ছে মদ, জুয়া, মূর্তি পূজা অথবা ভাগ্য নির্ণয়কারী কোনো বস্তু বা কোনো শিকারী বা কোনো পাখিকে যদি নির্ধারণ করা হয় অথবা কোনো তীরকে যদি ভাগ্য নির্ধারণকারী হিসাবে যদি গ্রহণ করা হয় তাহলে সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন, এটা যেন মানুষ মুমিনরা না করে। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন যে মুহরিম অবস্থায় যেন কোনো শিকার না করা হয়, অর্থাৎ এহরাম বাঁধা অবস্থায় বা এহরাম পরা অবস্থায় কোনো শিকার করা যাবে না। এটি আল্লাহ তাআলার একটি বিধান। এছাড়াও আল্লাহ তাআলা আরো আলোচনা করেছেন অহেতুক প্রশ্ন করা যাবে না, অহেতুক প্রশ্ন করলে ক্ষতির আশঙ্কা রয়েছে। আরো একটি কথা আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে মৃত্যুর সময় যখন কেউ ওসিয়ত করে যাবে অবশ্যই যেন তার সামনে 2 জন সাক্ষী থাকে, বিশ্বস্ত। যদি এমন হয় যে 2 জন সাক্ষী বিশ্বস্ত না হয় অথবা মনে মনে ধারণা হয় যে তারা আমার মৃত্যুর পর হয়তো বা তাদের এই কথা পাল্টে নিবে অথবা নিজেদের পক্ষে নিয়ে নেবে, তখন সেই ক্ষেত্রে কি করণীয় এই ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকরা অনেক সময় নিজেদের মন মতো অনেক জিনিসকে হারাম এবং অনেক জিনিসকে হালাল মনে করত। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওরা যে আমার উপর অপবাদ দেয় আমি সেই অপবাদের উপযুক্ত নই, কারণ আমি এগুলোকে হারাম বলিনি এবং আমি এগুলোকে হালালও বলিনি। তারা তাদের নিজের মন মতো করে কোনো জিনিসকে হালাল বানিয়েছে এবং কোনো জিনিসকে হারাম বানিয়েছে। আল্লাহ তাআলার উপর যে অপবাদ দেয় সেই অপবাদের খণ্ডন করেছেন। এই সূরাতুল মাইদার শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে নবী রাসূলদের একত্রিত করে বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালামকে কি জিজ্ঞেস করবেন এবং তার কওম সম্পর্কে কি জিজ্ঞেস করবেন এবং নবী রাসূল কি জবাব দিবেন সে সম্পর্কে আলোচনার মাধ্যমে এই সূরাতুল মাইদা সমাপ্ত হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা সূরাতুল আনআম নিয়ে এসেছেন, যার আয়াত সংখ্যা হচ্ছে 165 এবং রুকু সংখ্যা হচ্ছে 20টি। এই সূরাতুল আনআম মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার শুরুর দিকেই আল্লাহ তাআলা মুশরিকদের ভ্রান্ত বিশ্বাস এবং তাদের যে সমস্ত দাবি রয়েছে এই সমস্ত দাবির খণ্ডন করতে গিয়ে বলেন, তোমরা চোখ মিলে দেখো এবং তোমরা ভালো করে চিন্তা করে দেখো যে তোমরা যেগুলো করছো বা বলছো সেগুলো কি সঠিক। অতঃপর আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারে প্রয়োজন রয়েছে এমন অনেক আলোচনা করে তাদের অনেক ভ্রান্ত প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। প্রসঙ্গক্রমে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাও এসেছে। তিনি যে সত্য মানতে গিয়ে তার বাবার বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন সে আলোচনাও এখানে এসেছে এবং এটিও এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতি পন্থা বিস্তারিতভাবে এখানে এসেছে। এছাড়াও আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন যে নবীকে
কুফাররা তখন মানতে চাইতো না, বরঞ্চ তারা উল্টাপাল্টা প্রশ্ন করত এবং তারা অনেক সময় বলতো যে আমাদেরকে যদি এই মুজিজা দেখানো হয় তাহলে আমরা ঈমান আনবো, আবার কখনো বলতো ওই মুজিজা যদি আমাদেরকে দেখানো হয় তাহলে আমরা ঈমান আনবো। এক এক সময় এক এক ধরনের মুজিজা তারা দেখার জন্য দাবি উত্থাপন করত। এই দাবি, তাদের এই সমস্ত মিথ্যা দাবি উত্থাপনের মাধ্যমে এই 7 নম্বর পাড়ার আলোচনা সমাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 নম্বর পাড়া শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।